জুমার দিনও মানুষ ব্যবসা বাণিজ্য করছে, অনেকে জুমার সালাত মিস করছে। গ্রাম অঞ্চলে যখন হাটের দিন হয় দেখবেন আসরের সালাত ব্যবসার কারণে অনেকে পরিত্যাগ করছে। এটা করছে, অথচ আল্লাহ তাআলা সেটা জানেন বিধায় আলিমুল গায়ব তিনি আগে থেকে বলে দিয়েছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাও। দেখেন অবস্থা, যে কবরে যাওয়ার পরে তো আপনি আর ফিরে আসতে পারবেন না। পারবেন? কবরে যাওয়ার পরে আর ফিরে আসা সম্ভব নয়। যা কিছু করার, যা আমল করার, যা কিছু ভাবার, পরিবর্তন হওয়ার দুনিয়াতেই হতে হবে। যখন ফেরেশতা এসে বলবে যে সময় শেষ, তখন আর আপনি কামব্যাক করার সুযোগ থাকবে না। তাই তো বিশ্বনবী বলছেন যে মানুষ তো সম্পদের পিছনে ছোটে, ইয়াকুলু ইবনে আদম মালি মালি, সে শুধু বলে যে আমার মাল আমার সম্পদ। ওয়া হাল্লাকা ইয়া ইবনে আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা, বরং তোমার কিছুই নয়, তোমার সম্পদ হলো সেটা যা তুমি খেয়ে শেষ করে ফেলেছো। বাজার থেকে দেখে শুনে সোনালী না দেয় বেছে খুঁটে দেশি একটা মুরগি এনেছেন, যতক্ষণ না আপনি খাবেন ওটা আপনার নয়। আও লাবিস্তাফা বুলাইতা, সেই পোশাক যা আপনি পরে ছিঁড়ে ফেলেছেন, দুবার পরেছেন, আলমারিতে ওঠানো আছে, মরার পরে ওয়ারিশ হবে অন্য কেউ, যতক্ষণ না পরে ছিঁড়ে ফেলছেন ওটা আপনার নয়। আও তাসাদ্দাকাতা ফামদাইতা, আর হলো সেইটা আপনার সম্পদ যা আপনি পরকালের জন্য অগ্রিম সাদাকা করেছেন। এছাড়া যা কিছু রয়েছে পৃথিবীতে থেকে যাবে, আপনি কিছুই নিতে পারবেন না। সম্মানিত সুধী, তো রাসূল